রায়ের মুখ থেকে এই খবর শোনা মাত্র এক মুহূর্ত অপেক্ষা না করে রীতিমতো স্রোত সাতক থেকে শুরু করে রাইয়ের বৌদি এবং দাদাভাই অবধি রাইয়ের বাড়িতে ছুটে চলে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই ওর বৌমনিকে ফোন করে বলতে থাকে যে বৌমনি, এই মাঝরাতে তোমাকে ডিস্টার্ব করতে হচ্ছে। আসলে এই অবস্থায় যদি আমি না পড়তাম তাহলে হয়তো বা কোনো মতেই আমি তোমাকে এই মাঝরাতে ডিস্টার্ব করতাম না, কিন্তু যদি সম্ভব হয় তাহলে যত শীঘ্রই সম্ভব তুমি একবার আমার বাড়িতে আসার ব্যবস্থা করতে পারবে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি চমকে ওঠে এবং বলতে থাকে যে রাই, তোমার কোনো অসুস্থতাজনিত কোনো রকম কোনো খবর নয় তো রাই, তুমি প্লিজ বলো না আমাকে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে বৌমনি, যত শীঘ্রই সম্ভব তুমি এখানে পৌঁছানোর ব্যবস্থা করো। অন্যদিকে যখন রায়ের বৌমনির কাছ থেকে এই খবরটা স্রোত শুনতে পায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে নির্ঘাত কোনো রায় দিদিভাইয়ের বিপদ হয়েছে, নয়তোবা দেখবে ওই কালনাগিনী সাপ মিসদিভাই কিছু একটা ঘটানোর চেষ্টা করেছে, অঘটন তুমি দেখে নিও। অন্যদিকে যখন স্রোত অনির্বাণকে ফোন করে বলতে থাকে যে অনির্বাণদা, তোমার বাড়িতে কী হয়েছে বলো তো আমাকে খুলে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার মুখে বলে তোমাকে বোঝানো সম্ভব হবে না স্রোত, তাই যদি তুমি সত্যকার অর্থেই সব কিছু জানতে চাও তাহলে যত শীঘ্রই সম্ভব বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করো। অন্যদিকে স্রোত সার্থক থেকে শুরু করে বৌমনি অবধি সকলে যখন এই বাড়িতে চলে আসে, ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি রায়ের মুখ থেকে সকল কথা শোনার আগেই যখন নীলাঞ্জনা চিৎকার চেঁচামেচি করে বেহাল দশা নিয়ে রায়ের বৌমনির কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে বৌমনি দেখো, আজকে আমার গায়ে আঁচড়ে দাগ থেকে শুরু করে আমার এই বিধ্বস্ত অবস্থা, এই বিধ্বস্ত অবস্থা দেখে তোমার কী হচ্ছে মনে হচ্ছে বৌমনি, বলো তো আমার কী হয়েছে। ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে রাই, এসব কী হচ্ছে বলো তো, মাঝ রাতে আমি কিছুই বুঝতে পারছি না, নীলাঞ্জনার এই বিধ্বস্ত অবস্থা কে করেছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এই বিধ্বস্ত অবস্থার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা একমাত্র আমি, এটা হলো মিস নীলাঞ্জনা দেবীর কথা। অন্যদিকে অনির্বাণকে নীলাঞ্জনা বলতে থাকে যে এই সেই মানুষটা বৌমনি যে কিনা আমার সর্বনাশ করেছে, এই মানুষটা রীতিমতো আমার শিলতানি করার চেষ্টা করছে, সে আমার সর্বনাশ করে দিয়েছে। আমি মুখ যখন কী করে কারো কাছে গিয়ে দেখাবো সেটাই ভেবে পাচ্ছি না, আমি মাকে কী বলবো বলো তো বৌমনি। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে নীলু, তোমার একবারও মুখে বাজছে না, তোমার বিবেকে বাজছে না, তুমি কী সব উল্টোপাল্টা কথা বলছো বলো তো, কী সব মিথ্যে অ্যালিগেশন টানছো অনির্বাণের বিরুদ্ধে বলো তো। অনির্বাণ দেবতার মতন একজন মানুষ, কই আজ অব্দি তো এরকম কোনো অ্যালিগেশনস ওর বিরুদ্ধে শুনতে আসেনি আমার কানে, তাহলে আমি কী করে এসব কিছু বিশ্বাস করে নিব। আর রাই, তুমিই বা কেন কিছু বলছো না বলো তো। অন্যদিকে রাই বলতে থাকে যে বৌমনি যে সকল কথা নীলু বলছে সেটা কোনো মতো অবাঞ্ছিত না, আজ রাতে এই ঘটনাগুলো ঘটেছে এবং আমি স্বয়ং সাক্ষী ছিলাম, আমি নিজ চোখে এসব কিছু ঘটতে দেখেছি, তার জন্যই বৌমনি নীলাঞ্জনার প্রত্যেক কথা বলা কথাগুলো আমি কোনো মতেই নাকচ করে দিতে পারছি না। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমিও একই কথা বলছো, আমি বিশ্বাস করতে পারছি না নিজের কানকে যে তুমি যে কথাগুলো বলছো সেটা সত্যকার অর্থেই সত্য। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে বৌমনি, তোমারও কি সে একই কথা মনে হয় যে আমার বিরুদ্ধে যে মিথ্যা অ্যালিগেশনসগুলো আনা হয়েছে সেটা সম্পূর্ণরূপে সত্য। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি যে কথাগুলো বলছো সেটা আদৌ তুমি মানে জানো, তুমি কিন্তু অনির্বাণের চরিত্র নিয়ে রীতিমতো সন্দেহ করছো এবং স্ত্রী হিসেবে তুমি যদি অনির্বাণের চরিত্র নিয়ে নীলাঞ্জনের কথা শুনে সন্দেহ করতে শুরু করতে তাহলে কিন্তু তোমাদের সম্পর্কটা অনেক দূর অবধি ঘোলাটে হয়ে যাবে, সেই সম্পর্ক কিন্তু কোনোদিনও তোমরা ঠিক করতে পারবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে সম্পর্কের মধ্যে কিনা ভালোবাসার বিশ্বাসটুকুই নেই, সেই সম্পর্কটা টিকিয়ে রেখেই বা লাভ কী বলো তো বৌমনি, এতে করে কী বা মান সম্মান বাড়বে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।